নৌকার মধ্যে উঠলে লাফালাফি করতে হয় না, ফালাফালি করতে হয় না। নৌকার মধ্যে উঠলে সুন্দরভাবে চলতে হয়। নৌকার মধ্যে উঠলে উৎপাত করতে হয় না, সন্ত্রাসী করতে হয় না। নৌকার মধ্যে উঠলে আল্লাহ আল্লাহ জিকির করতে হয়, তাসবিহ তাহলিল আদায় করতে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে হয়। যদি নৌকার মধ্যে উঠে ফালাফালি করে, লাফালাফি করে, তাহলে নৌকার যাত্রী সহ নৌকা ডোবার সম্ভাবনা আছে না নাই? নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে বলেন, এর শয়তান, তোরে কোন সময় উঠতে বললাম, তুই কেন উঠলি? তোর তো আমি আমার নৌকার মধ্যে উঠতে বললাম না, তুই কোন ফাঁকে উঠলি? গাধারে বললাম, হরিণীরে বললাম, খচ্চরে বললাম, ঘোড়ারে বললাম, সাপেরে বললাম, বিচ্ছুরে বললাম, কবুতরে বললাম, মোরগরে বললাম, মুরগিরে বললাম, তোরে গাধারে তো আমি নৌকার মধ্যে উঠতে বললাম না, তুই কোন সময় উঠলি? গাধায় জবাব দেয়, পয়গম্বর দেখি যে সবাই ডাকিয়া ডাকিয়া নৌকার মধ্যে উঠান, কিন্তু আমি গাদারে ডাক দেন না। আমি গাদারে যখন ডাক দিতেছেন, গাদার লেজটা নিয়ে ধরছি, গাদা এই জন্য উঠতে পারে না। যখন মালাউন শব্দ ব্যবহার করেছেন, মালাউন অর্থ শয়তান, আমি মনে করেছিলাম মালাউন অর্থ শয়তান, আমার শয়তান বলছেন, এরে মালাউন তাড়াতাড়ি নৌকার মধ্যে ওঠ। যখনই মালাউন শব্দ ব্যবহার করেছেন, আমি বুঝতেছি, আমি ভাবতেছি মনে হয় আমার শয়তানেরই নৌকার মধ্যে উঠতে বলছে। এই জন্য মালাউন শব্দ বলার সাথে সাথে আমি লাফ দিয়ে নৌকার মধ্যে উঠে গেছি। বলেন আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার মধ্যে ভেজাল লাগাইছে কে? কত কেনা কিসের মধ্যে ওইটা? ও মুসলমান বন্ধু, পয়গম্বর নৌকা সাজাইছেন 600 হাত লম্বা, 400 হাত পাশ। সুবহানাল্লাহ। 600 হাত। নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কবুতর ধরে বলছেন, কবুতর নৌকার মধ্যে ওঠো। গাদা মিয়ারে বলছেন, জোরায় জোরায় গাদা উঠিয়া যাও। খচ্চরে বলছেন, খচ্চর নৌকার মধ্যে জোরায় উঠিয়া যাও। গুইসাবেরে বলছেন, গুইসাব নৌকার মধ্যে উঠিয়া যাও। ঘোড়ার জোড়ারে বলছেন, এক জোড়া ঘোড়া নৌকার মধ্যে উঠিয়া যাও। হাতিকে বলছেন, হাতি এক জোড়া নৌকার মধ্যে উঠিয়া যাও। সাপকে বলছেন, ও সাপ, তোমরা স্বামী স্ত্রীর এক জোড়ার মধ্যে নৌকার মধ্যে উঠে যাও। বিলাইকে বলছেন, বিলাই এক জোড়া নৌকার মধ্যে উঠিয়া যাও। উটকে বলছেন, উট এক জোড়া নৌকার মধ্যে উঠিয়া যাও। হরিণকে বলছেন, হরিণ এক জোড়া নৌকার মধ্যে উঠিয়া যাও। আল্লাহু আকবার। কথা কি সত্য না মিথ্যা? এবার নৌকার মধ্যে গাদারে বলে, ও গাদা, তুই তাড়াতাড়ি নৌকার মধ্যে ওঠ। গাদা নৌকার মধ্যে ওঠে না, উঠতে যায়, নৌকায় উঠতে পারে না। এবার নৌকার মধ্যে উঠতে না পারার কারণে একবার উঠতে যায়, উঠতে পারে না, দুইবার উঠতে যায়, উঠতে পারে না, তিনবার উঠতে যায়, উঠতে পারে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ মালাউন, তাড়াতাড়ি নৌকার মধ্যে ওঠ। কি কইছে? মালাউন কি কইছে? মালাউন মানে শয়তান, মালাউন মানে রাগ হইছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে ওঠার জন্য বলেছেন, সাথে সাথে মালাউন তাড়াতাড়ি গাদা নৌকার মধ্যে উঠছেন। নৌকার মধ্যে ওঠার পরে নৌকা ছেড়ে দিছেন, চলতেছে চলতেছে, তেল নাই, মোবিল নাই, ইঞ্জিল নাই, বইটা নাই, মাঝি নাই। আল্লাহু আকবার কইব না? আরে জোরে করে আল্লাহু আকবার। খালগড়ার মধ্যে নৌকা ছাইরা দিলে সোজা যাইব? ওইভাবে যাইব? এই নৌকা এমন একটা নৌকা, 400 হাত পাশ, 600 হাত লম্বা। নদীর পানি অমনে চলে, নৌকা উল্টা চলে। আল্লাহু আকবার। নৌকার মধ্যে তেরে বেড়ে লেগে গেছে। নবী পয়গম্বর বলছেন, এর হাতি, দুষ্টামি করবি না, গোরা দুষ্টামি করবি না, হরিণ দুষ্টামি করবি না, সাপ দুষ্টামি করবি না, বিশ্ব দুষ্টামি করবি না, কবুতর দুষ্টামি করবি না, শান্ত হয়ে থাকবি। নৌকার মধ্যে শান্ত হয়ে থাকলে নৌকা সুন্দর চলে। নৌকার মধ্যে ফালাফালি লাফালাফি করলে কিন্তু নৌকার বিপদ ঘটে। ঠিক না ভাই? ঠিক। এবার নৌকার মধ্যে যখন শয়তান মিয়া উঠে গেছে, কোন মিয়া? নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে বলেন, এর শয়তান, তোরে কোন সময় উঠতে বললাম, তুই কেন উঠলি? তোর তো আমি আমার নৌকার মধ্যে উঠতে বললাম না, তুই কোন ফাঁকে উঠলি?
গাদারে বললাম, হরিণীরে বললাম, খচ্চরে বললাম, ঘোড়ারে বললাম, সাপেরে বললাম, বিচ্ছুরে বললাম, কবুতরে বললাম, মোরগরে বললাম, মুরগিরে বললাম, তোরে গাদারে তো আমি নৌকার মধ্যে উঠতে পারি না, তুই কোন সময় উঠলি? গাধায় জবাব দেয় পয়গম্বর নূহ, দেখি যে সবাই ডাকিয়া ডাকিয়া নৌকার মধ্যে উঠান, কিন্তু আমি গাদারে ডাক দেন না। আমি গাদারে যখন ডাক দিতেছেন, গাদার লেজটা নিয়ে ধরছে, গাদা এই জন্য উঠতে পারে না। যখন মালাউন শব্দ ব্যবহার করেছেন, মালাউন অর্থ শয়তান, আমি মনে করেছিলাম মালাউন অর্থ শয়তান, আমার শয়তান বলছেন এরে মালাউন তাড়াতাড়ি নৌকার মধ্যে ওঠ। যখনই মালাউন শব্দ ব্যবহার করেছেন, আমি বুঝতেছি, আমি ভাবতেছি মনে হয় আমার শয়তানেরই নৌকার মধ্যে উঠতে বলছে। এই জন্য মালাউন শব্দ বলার সাথে সাথে আমি লাফ দিয়ে নৌকার মধ্যে উঠে গেছি। বলেন আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার মধ্যে ভেজাল লাগাইছে কে? কত কানা কিসের মধ্যে ওইটা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা এত বৈশিষ্ট্যপূর্ণ নৌকা, যেই নৌকা তেল, মোবিল, ইঞ্জিন, কেরোসিন, লাইট, চার্জার, তারপরে মাঝি, বইডা, লগি ছাড়া নদীর পানি ওদিকে যায়, নৌকা উজান ঠেলে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, তাফসীরের মধ্যে পাওয়া যায় 6 মাস নৌকা তেল ছাড়া চললো, মাঝি ছাড়া চললো, ইঞ্জিন ছাড়া চললো, নৌকা উল্টা চললো। সুবহানাল্লাহ কোন না? যদি পর্বতে গিয়া নৌকাটা ভিড়ছে 6 মাস পর, সারা পৃথিবীর মধ্যে সবার জায়গায় পানি, নৌকা যদি পর্বতে থামার পর, এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাওয়া মুরগাকে পাঠাইছেন, এরে রাওয়া মুরগা, তোর পাও তো শক্ত, মাটির মধ্যে একটু হাঁটিয়ে হাঁটিয়ে আয়, দেখি মাটিটা কাদা কিনা না শক্ত হয়েছে। রাওয়া মোরগ যাই আর আসে নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর করতে করতে দেখেছে রাওয়া মোরগ আর আসে না। কই বেয়াদব, আমি বদদুয়া দিয়ে দিলাম, ওই জীবন উঠতে পারবো না। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, দেখবেন রাওয়া মুরগা উড়িয়া যাইতে পারে না, এরকম 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 করিয়া দৌড় দিয়া যায়। ঠিক না ভাই? ঠিক। খেয়াল করে তাফসীরের কথা। এবার হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কবুতর জোড়ারে ফাড়াইয়া ছাড়ছেন, বলে যে কবুতর যাও একটু মাটি চেক করে আসো, পাড়া দিয়ে আসো, দেখি মাটি শক্ত হয়েছে কিনা, জমিনে চলার কোনো সম্ভাবনা আছে কিনা, পারা যায় কিনা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ার্ডার পাইয়া কবুতর জমিনের মধ্যে নামিয়া গেলেন। কিছু দূর হাঁটিয়া হাঁটিয়া ঘোরাফেরা করিয়া ওই কবুতর জোড়া হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছেন, পয়গম্বর, জমিনের মাটি শক্ত হয়ে গেছে, এখন আপনি জমিনে নামিয়া হাঁটাচলা করতে পারবেন, আপনার গাদা, পশু পক্ষী সকলেই হাঁটাচলা করতে পারবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই কবুতর, যা যা যা, তোরে দোয়া করিয়া দিলাম, জমানার কিয়ামত পর্যন্ত তোরে মানুষ আদর করিয়া ফেলবে, আমার সুন্নত পালন হয়ে যাবে। যার একটা কথা দিয়া দিলাম, তোর পায়খানা যদি ভিজাও কাপড়ে লাগে, তোর পায়খানার দ্বারা মানুষের কাপড় নাপাক হবে না, পবিত্র হয়ে থাকবে, এই কাপড় অনুযায়ী নামাজ পড়তে পারবে। বলেন সুবহানাল্লাহ।